আসসালামু আলাইকুম ট্রেডার্স। তো আজকের ভিডিওটা হচ্ছে দুটা ইন্ডিকেটরের কম্বিনেশনে আমরা একটা শিওর শর্ট প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করব অ্যান্ড ওইটা মার্কেটে অ্যাপ্লাই করব, দেখব ওর উইনিং রেশিও কেমন হয়। ওকে, সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনারা যারা ট্রেডিং এখনও বিগিনার, আহামরি তেমন কিছু জানেন না, সো তারা আমাদের ফ্রি গ্রুপে জয়েন হতে পারেন। কজ এখানে আমরা আপনাদের জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করতেছি অ্যান্ড এখানে আপনারা লাইভ সিগন্যাল, ফিউচার সিগন্যাল অ্যান্ড স্টিকার সিগন্যাল তিনোটাই পেয়ে যাবেন। আর ট্রেডিং রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সময় সাপোর্ট নিতে পারবেন। ওকে, সো বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে হচ্ছে গিয়ে আমরা ইন্ডিকেটর সেকশনে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা বলিঞ্জার ব্যান্ড সেট করব। আর এটা যেমন আছে আমরা সেমভাবেই সেট করে নেব। অ্যান্ড দ্বিতীয় আমাদের আরেকটা ইন্ডিকেটরের প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্টোকাস্টিক অক্সিলেটর অ্যান্ড এটা আমরা সেট করব। এটা যেইভাবে দেওয়া আছে আমরা সেমভাবেই সেট করব। আমি একটু বাড়িয়ে নিই। ওকে, সো এটা যেমনি আছে আপনার এইভাবেই রাখবো অ্যান্ড এটা আমরা কীভাবে ইউজ করব। ওকে, সো দেখেন মার্কেট সবসময় একরকম থাকে না। এটা বিশেষ করে আপনারা আপনাদের যে আছে ট্রেন্ডিং মার্কেট আছে, বিশেষ করে ট্রেন্ডিং মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। মানে মূলত এই টাইপের যে মার্কেটগুলো ক্রিয়েট হয় এই মার্কেটগুলোতে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওইটা হচ্ছে গিয়ে দেখেন বলিঞ্জার ব্যান্ডস যখন আপনার এই যে উপরের যে ওর নীল একটা কি বলে এটাকে ইন্ডিকেটর আছে উপরের একদম নীল, এইটা যখন ব্রেকআউট দিবে, এটা ব্রেকআউট দেওয়ার পরে যদি এই নীল ইন্ডিকেটরটা ব্রেকআউট দেয় একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে আপনি নেক্সট ট্রেড ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। অ্যান্ড যদি একটা রেড ক্যান্ডেল আপনার এই ইন্ডিকেটরটা ব্রেকআউট করে তাহলে আপনি আপের জন্য ট্রেড প্লেস করবেন। ওকে, সো আর আপনি স্টকাস্টিক অক্সিলেটরটা কীভাবে দেখবেন সেটা হচ্ছে কি আপনার এই দেখেন উপরের যে আপনার হরাইজন্টাল লাইনটা আছে, এটা যদি আপনার এটার উপর থেকে যদি আপনার এই যে লাইনগুলো সেগুলো যদি ক্রস করে, সাপোজ এর উপরে উঠে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে একটা কনফার্মেশন নেবেন। অ্যান্ড ওরা যদি একটা এরকম ক্রস সাইনের মতো ক্রিয়েট করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আপনি একটা কনফার্মেশন নেবেন অ্যান্ড ওই অনুযায়ী আপনারা ট্রেড প্লেস করবেন। দেখেন প্রিভিয়াস যদি আমরা জিনিসগুলো দেখি তাহলে দেখেন এইখানে কিন্তু আপনার এই গ্রিন লাইনটা এটাকে ব্রেকআউট দিয়েছে অ্যান্ড দেন নেক্সট ক্যান্ডেল হচ্ছে রেড, তারপরে এটাও ব্রেকআউট দিয়েছে, রেড ব্রেকআউট দিয়েছে, আবার রেড আসছে। তো এইখানে কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে ব্রেকআউট দেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে ব্রেকআউট দেওয়ার পরে এখানে ব্রেকআউট দেওয়ার পরে প্রপার কিন্তু একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আর এইখান থেকে দেখেন এই যে গ্রিন লাইনটা আছে এটা কিন্তু এই রেড লাইনটাকে ক্রস করতেছে। সো আমরা এর উপর বেস করে আমরা একটা ট্রেড প্লেস করব। ওকে, চলেন লেটস সি আমরা একটু মার্কেট খুঁজি। ওকে, সো দেখেন এইখানে কিন্তু আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি অ্যান্ড করে দিয়েছি। এর রিজন কি? রিজন হচ্ছে কি আপনার আমাদের যে বলিঞ্জার ব্র্যান্ড আছে এটা নীল রেখাটা একটা ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, তার কারণে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করেছি। আর যে এই যে স্টোকাস্টিক অক্সিলেটর আছে এটা কিন্তু এই রেড থেকে বাইরে গেছে, বাইরে গিয়ে দেন হচ্ছে গিয়ে ও খুব মুভমেন্ট দেখাইতেছে। সো যার কারণে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি অ্যান্ড আমাদের এন্ট্রিটা একটু নিচে হয়ে গেছে। তারপর আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করি, দেখা যাক এটা কি আমাদের রেজাল্ট দেয়। আর এক স্টেপ কিন্তু আমরা কম্পাউন্ডিং ইউজ করতে পারবো। সো লেটস সি আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করি, দেখা যাক মার্কেট কোন কন্ডিশনে যায় অথবা মার্কেটের কন্ডিশন ওভারঅল কি হয়। সো আমাদের নেক্সট এটা হচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা এক স্টেপ কম্পাউন্ডিং করি, কেমন আমি 3-4টা ট্রেড নিয়ে নিয়েছি ডাউন ডিরেকশনে। ওকে, লেটস সি দেখা যাক মার্কেট কিন্তু এখান থেকে গ্যাপ ডাউন দিয়েছে, এখনও 45 সেকেন্ড বাকি আছে। তো ওয়েট অ্যান্ড সি এভরিওয়ান। দেখেন মার্কেট ওভারঅল চলতেছে এখান থেকে ডাউনফল 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 অ্যান্ড এখান থেকে মোটামুটি বুল রান করছে এখান থেকে অ্যান্ড 28 সেকেন্ড বাকি আছে, 26-25। ওকে, ওয়েল দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাদের এইটা কি রেজাল্ট দেয়।
ওকে আই হোপ এটা আমাদের প্রফিট দিবে, কজ আপনি একটা জিনিস নিয়ে যতটুকু অ্যানালাইসিস করবেন, যত সময় দিবেন, তার থেকে আপনি তত বেশি বেনিফিট পাবেন। সো আই হোপ প্রফিট, অ্যান্ড খুব সুন্দর একটা প্রফিট দিয়েছে, বাট এখানে যদিও একটু গ্যাপ আপ দিয়েছে, বাট পারফেক্ট এন্ট্রি হওয়ার কারণে আমরা প্রফিটে যেতে পেরেছি। অ্যান্ড আমরা আরেকটা মার্কেটে আরেকটা এন্ট্রি নেওয়ার ট্রাই করি। ওকে, সো আমরা এন্ট্রি খুঁজি, এখান থেকে আমাদের একটা এন্ট্রি কিন্তু মিস হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু ব্রেকআউট দিয়েছে, দেন এইটা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, একদম মারুবুজু ক্রিয়েট করছে মার্কেট। তাহলে মানে এটা কত স্ট্রং একটা স্ট্র্যাটেজি। ওকে, আর একটু দেখি, অ্যান্ড ইউএসডিপি কেআরওটিসি। ওকে, এখান থেকে আমরা ডাউন আপ ডিরেকশনে ট্রেড নিতে পারতাম, দেখছেন? মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়েছে, অ্যান্ড এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে। সো দেখেন লাস্ট সেকেন্ড পর্যন্ত কী হয়, যদি এটা লস যায় তাহলে তো ভালোই, আমরা নেক্সট একটা এমটিজি ইউজ করতে পারবো। 5 4 3 2 অ্যান্ড ইয়াস। ওকে, আমরা এন্ট্রি নিয়ে নিলাম, দেখা যাক এটা আমাদের কি হয়। দেখেন মার্কেট যদি ওভারঅল আপনারা দেখেন, তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন একটা রেড ক্যান্ডেল আসছে, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা রেড ক্যান্ডেল চলে আসছে। সো মার্কেট কিন্তু ওভারঅল এইভাবেই চলতেছে। হ্যাঁ, সো দেখতে গেলে, হিসাব করতে গেলে এখানে উইনিং রেশিও কিন্তু বেশি পাবো আমরা। সো আবার একটা কথা হচ্ছে, সবসময় মার্কেটের মুভমেন্ট একরকম থাকে না, মার্কেট কন্ডিশন একরকম থাকে না। সো এটা আপনারা লাইভ ব্যালেন্স ইউজ করার আগে প্রথমে একটু মার্কেট মুভমেন্ট, মার্কেট কন্ডিশন আপনারা ডেমো দিয়ে প্র্যাকটিস করে দেখে নেবেন যে কতটুকু কাজ করতেছে। যদি দেখেন হ্যাঁ মার্কেট ওভারঅল ঠিকঠাকভাবে চলতেছে, স্ট্র্যাটেজি ঠিকভাবে কাজ করতেছে, সো আপনারা লাইভ ব্যালেন্স ইউজ করতে পারেন, বাট প্র্যাকটিসের দরকার আছে, সব কিছুতেই প্র্যাকটিসের দরকার আছে। অ্যান্ড দেখেন ওভারঅল কিন্তু মার্কেট এই রেঞ্জে আসছে, ক্যান ওভারঅল কিন্তু আমাদের প্রফিটই দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সো নেক্সট ভিডিও আসা অবধি আপনারা ভালো থাকবেন, অ্যান্ড দোয়া করবেন, অ্যান্ড আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।